আসসালামু আলাইকুম। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন। আজকে থাকবে জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটির সাথে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনিমিত হয় না? সৌদি আরবের জাতীয় পতাকা কখনো অর্ধনিমিত হয় না। জেনেভা চুক্তিতে কোন দেশ স্বাক্ষর করে? জেনেভা চুক্তিতে ফ্রান্স এবং ভিয়েতনাম স্বাক্ষর করেছিল। জেনেভা চুক্তি, এই চুক্তিতে ফ্রান্স এবং ভিয়েতনাম স্বাক্ষর করেছিল। চুক্তিটি সম্পাদিত হয় 1954 সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম সরাসরি ফ্রান্সের অধীনে চলে যায়, কিন্তু ভিয়েতনাম ফ্রান্সের সাথে বিক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ে। জেনেভা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। রয়টার্স কি? রয়টার্স হচ্ছে একটি সংবাদ সংস্থা। রয়টার্স হলো ব্রিটেনের সংবাদ রয়টার্স হলো ব্রিটেনের সংবাদ সংস্থা, যার সদর দপ্তর হলো লন্ডনে। 1951 সালে জুলিয়ান রয়টার্স এই সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে 200টি দেশে হাজার হাজার সংবাদপত্র রয়টার্স সংবাদ সরবরাহ করে থাকে। জাতিসংঘের সুনামি দূত হিসাবে নিয়োজিত হন কে? জাতীয় সংঘের সুনামি দূত হিসাবে নিয়োজিত হয়েছিলেন বিল ক্লিন্টন। বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিক্রি হয় কোন দেশে? বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিক্রি হয় হচ্ছে চীনে। এখানে সঠিক উত্তর নাই। এখানে যেহেতু সঠিক উত্তর চীন দেওয়া নাই, সুতরাং এখানে সঠিক উত্তর হবে ভারত। বিশ্বের সর্বাপেক্ষা বেশি পত্রিকা বিক্রি হয় চীনে। দ্বিতীয় সর্বাধিক বেশি পত্রিকা বিক্রি হয় হচ্ছে ভারতে, এবং তৃতীয় সর্বাধিক বেশি পত্রিকা বিক্রি হয় হচ্ছে জাপানে। হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি? হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম ছিল হলো লিটল বয়। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? অমর্ত্য সেন দুর্ভিক্ষ এবং দারিদ্র্য বিষয়ের উপর গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি ছিলেন উপমহাদেশে অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল বিজয়ী। বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার? প্রায় 41% শিশু অপুষ্টির শিকার। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। এটি অনেকবার এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। দ্য উইং অফ ফায়ার কি? দ্য উইং অফ ফায়ার ছিল হচ্ছে একটি আত্মজীবনী। এটি হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এপিজে আবুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ। ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল কি? ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল হচ্ছে মিয়ানমার। প্রথম বাঙালি মুসলমান কবি কে? শাহ মুহাম্মদ সগীর ছিলেন হচ্ছে প্রথম বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি। শাহ মুহাম্মদ সগীর তিনি গুড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে ছিলেন। ইউসুফ জুলেখা তার একটি বিখ্যাত প্রণয়োপাখ্যান গ্রন্থ। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা ছিলেন হচ্ছে ধর্মপাল। ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি নওগাঁ জেলার পাহাড়পুরে বৌদ্ধবিহার নির্মাণ করেন। এই বিহারের নাম হচ্ছে সোমপুর বিহার। ধর্মপাল বাংলা থেকে পাঞ্জাবের জলন্ধর পর্যন্ত সমগ্র উত্তর ভারতে রাজ্য বিস্তার করেছিলেন। বাংলাদেশের কোন
উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার করেছিল। বেক্সিমকো লন্ডনের স্টক মার্কেটে প্রবেশ করেছিল। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? শিলাদেবীর ঘাট অবস্থিত হচ্ছে বগুড়ায়। ভুট্টা উৎপাদন এবং রপ্তানিতে কোন দেশ প্রথম? ভুট্টা উৎপাদন এবং রপ্তানিতে হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম দেশ। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে এবং মৃত্যু হয়েছিল হচ্ছে 1800 সরি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য তিনি লিখেছিলেন 1861 সালে। তার জন্ম ছিল হচ্ছে 1824 সালে এবং মৃত্যু ছিল হচ্ছে 1873 সালে। সাগরকন্যা কাকে বলা হয়? সাগরকন্যা বলা হয় হচ্ছে পটুয়াখালীকে। এখানে অনেকে সাগরকন্যা কক্সবাজার কিংবা বরিশাল দিয়ে দিবেন, কিন্তু সাগরকন্যা বলা হয় হচ্ছে পটুয়াখালীকে। এই পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতকে সাগরকন্যা বলা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। এটি পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত। বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি? বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে মিশর। বিংশ শতাব্দীর উইমেন অব দ্য সেঞ্চুরি কে? বিংশ শতাব্দীর উইমেন অব দ্য সেঞ্চুরি ছিলেন হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। বাংলাদেশ কত সাল থেকে বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করছে? বাংলাদেশ 1984 সাল থেকে বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করছে। আবু সায়াফ কি? আবু সায়াফ হচ্ছে একটি গেরিলা সংগঠন। টেঙ্কু আব্দুর রহমান কে? টেঙ্কু আব্দুর রহমান ছিলেন হচ্ছে মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন টেঙ্কু আব্দুর রহমান। মালয়েশিয়ার জনক বলে খ্যাত টেঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়ার রাজনীতিবিদ এবং স্বাধীন মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? D8 এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। D8 শব্দের অর্থ হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ডেভেলপমেন্ট এইড বা উন্নয়নশীল 8টি দেশকে D8 নামে অভিহিত করা হয়। এটি একটি অর্থনৈতিক জোট। এটি 1997 সালের 15 জুন প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ 8টি: তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। প্রতি 2 বছর পর পর এর সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক সাগর পাড়ি দেন বোনাই লেকমতে সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক সাগর পাড়ি দেন। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে? সবুজ গ্রহ বলা হয় হচ্ছে ইউরেনাসকে। ইউরেনাস দেখতে নীলব বর্ণের, এটিকে সবুজ গ্রহ বলা হয়। লুব্ধক হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। মঙ্গল গ্রহের আকাশের রং লালচে, হলুদ বা গোলাপি। নেপচুন গ্রহের আকাশের রং হলো নীল। তাহলে ইউরেনাস দেখতে নীলাভ সবুজ বর্ণের বলে এটিকে সবুজ গ্রহ বলা হয়। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়ে কোথায়? বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়া হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কোন দেশের মুদ্রার
সবচেয়ে বেশি দামি, কুয়েতের মুদ্রা হচ্ছে সবচেয়ে বেশি দামি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশের টাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ। পড়াশোনার মধ্যে থাকুন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, আপনার চাকরির প্রিপারেশনের অবশ্যই কাজে লাগবে। আসসালামু আলাইকুম।